এখন যে শ্যুট করছি সেটা ফ্রন্ট ক্যামেরা সেলফি মোডে সনি এক্সপেরিয়া 1 মার্ক 4 এ। তো এই ফোনের এই 6 মাসের মতন হচ্ছে। তো এটা ব্যবহার করতে যে আমি কি কি সুবিধা পেলাম এবং কি কি সমস্যা পেলাম সেটা নিয়ে আজকে আলাপ করব। আরিফ খান নামে একজন কমেন্ট করেছেন যে উনি বলেছেন 3টা প্রশ্ন করেছেন 3টা কমেন্টে। তার উত্তর দেওয়ার জন্যই অনেকদিন পরে এই ভিডিওটা তৈরি করছি। উনি জানতে চেয়েছেন যে ওয়ান সনি এক্সপিরিয়া 1 মার্ক 3 ফোন সেটের আপডেট কেন আসছে না। কারণ হচ্ছে এই ফোনগুলো অ্যান্ড্রয়েড ওএস যদি আপডেট করতে যান সেটা 3 বছর পর্যন্ত আপডেট করতে পারবেন। তো 1 মার্ক 3 যতদূর সম্ভব 4 বছর হয়ে গেছে, সো এটা অ্যান্ড্রয়েড ওএস আপডেট করা যাবে না। এবং আপনি যেটা করতে পারেন পিসিতে বা কম্পিউটারে সনি এক্সপিরিয়া লিখে সফটওয়্যার আপডেট দিলে সনি মোবাইলের ওয়েবসাইট থেকে আপনি একটা পাবেন, সফটওয়্যার পাবেন, যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করলে ম্যাক ওএস হোক অথবা উইন্ডোজ অপারেটিং সিস্টেম হোক, দুইটারই পাবেন। সেটা ইনস্টল করে মোবাইল ফোন ইউএসবি সি টু ইউএসবি সি, মানে আপনি যে কম্পিউটারে সফটওয়্যারটা আপডেট করবেন সেটাতে অবশ্যই ইউএসবি সি পোর্ট থাকতে হবে। এবং ইউএসবি সি পোর্ট ডেটা কেবল দিয়ে, ইউএসবি সি পোর্ট কেবল আবার দুই ধরনের পাওয়া যায়, একটা শুধু পাওয়ার সাপ্লাই দেয় আর একটা হচ্ছে ডেটা কেবল, ডেটা সাপ্লাই দেয়। এটা আমি যখন সেটটা কিনি তখন এটা দেওয়া হয়েছিল। এটা গুগলের, এটা অরিজিনাল কিনা আমি জানি না, তবে এটা ডেটা, এই যে গুগলের সাইন দেওয়া আছে ইউএসবি সি, এটা ডেটা সাপোর্টও করে এবং পাওয়ার সাপ্লাইও দেয়। ভালো এই কেবলটা, এটার দাম খুব জোর গেলে 1000 টাকা বা 1200 টাকা এরকম পড়বে বসুন্ধরা সিটি মার্কেটে। এবং এই কেবলটা গুগলের প্যাকেটেই আসে। এমন হতে পারে অরিজিনাল গুগলেরও হতে পারে, কিন্তু ইটস ওয়ার্ক, মানে ঠিক মতন ডেটা ট্রান্সমিট করতে পারে, ট্রান্সফার করতে পারে। তো উনি যেটা বলছেন যে আপডেটের বিষয়টা হচ্ছে আপনি সফটওয়্যারটা ইনস্টল করে মোবাইল ফোন কানেক্ট করে মোবাইলে আপনি যেগুলো জরুরি তথ্য সেগুলোর ব্যাকআপ নিয়ে নেবেন গুগলে, এবং ছবিগুলো মেমোরি কার্ডে কপি করে, ছবি এবং ভিডিও যদি দরকারি থাকে তা মেমোরি কার্ডে কপি করে মেমোরি কার্ডটা খুলে নেবেন। খুলে ফোন সেট লাগিয়ে আপনি ওটা, ও ডায়াগনোসিস করে ফোন সেটকে, যেটা এই রিফার্বিশ ফোনগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। তো সেটা খুব ভালো ওয়ার্ক করে। তো আমার সেটে আমি সেটা করে নিয়েছিলাম যখন কিনে এনেছিলাম সাথে সাথে। এবং সফটওয়্যার জনিত কোনো সমস্যা এখন পর্যন্ত আমি পাইনি। এবং আপডেট, আপডেট না, ও রিপেয়ার করে বেসিক্যালি, যে কোনো জায়গায় কোনো আপডেট থাকলে বা রিপেয়ার করতে হলে একদম ঠিকঠাক করে দেয়। তো সেটা করতে পারেন 1 মার্ক 3 এর জন্য বা 1 মার্ক 4 এর জন্য, বা সনি এক্সপিরিয়া যে কোনো মোবাইল সেট যে কোনো মডেলের, সেটা আপনি ওই অ্যাপ দিয়ে করে নিতে পারবেন, ওই সফটওয়্যার দিয়ে আর কি। তারপর আরিফ খান আরেকটা প্রশ্ন করেছেন যে আমি আসলে যারা কমেন্ট করছেন সনি এক্সপেরিয়া ফোন নিয়ে, সবগুলোর উত্তর আসলে আগের ভিডিওগুলোতে দিয়ে দেওয়া আছে আমার, 20 মিনিট, তারপর 15 মিনিট, 7 মিনিট এরকম করে। তো এই ফোন সেটের বেসিক যে প্রবলেমগুলো, যেগুলা উপকার, সেগুলো নিয়ে আমি কথা বলেছি। তারপরেও যদি আপনারা প্রশ্ন করেন, আমার লিখতে অনেক কষ্ট হয়, সেই জন্য ভিডিওতেই বলে দিচ্ছি, কারণ লিখতে গেলে অনেক লিখতে হবে। তো তার চাইতে ভিডিও বানা বলে দেওয়া ভালো, তো একটু দেরি করেই ভিডিও দিচ্ছি। তারপরও বলছি। তো আরিফ খান আরেকটা প্রশ্ন করেছেন যে সনি এক্সপেরিয়া, দাঁড়ান আমি একটু চেক করে বলছি, রেকর্ডটা কাট। উনি লিখেছেন যে সনি এক্সপেরিয়া 1 মার্ক 3 একটা ফালতু ক্যামেরা। অবশ্যই 1 মার্ক 3 যেহেতু 4 বছর পুরনো হয়ে গেছে এবং পিছনের একটা টেকনোলজি, তো 1 মার্ক 3 আমিও প্রথমে নিয়েছিলাম। এত চিকন, চিকনের জন্য নিয়েছিলাম, আমার খুব ভালো পছন্দ হয়েছে। না আইফোনের মতন মোটা না, থিকনেসটা চিকন অনেক 1 মার্ক 3। আর 1 মার্ক 4টা আর একটু মোটা, কিন্তু 1 মার্ক 3 নেওয়ার পরে আমার কাছে ক্যামেরা খুব, মানে ক্যামেরা ঠিকই আছে, সনি কিন্তু ঠিকই ক্যামেরা বানিয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এটা 4 বছর ইউজ করার জন্য ব্যাটারির সমস্যা, হিট হয়ে যায়। মানে এই ফোনগুলোর প্রথম সমস্যা হচ্ছে আপনি যখন রিফারবিশ নেবেন ব্যাটারির সমস্যা পাবেন এবং হিট হবেই।
তো আর ক্যামেরার ভিতরে আপনি তো ব্র্যান্ড নিউ কিনছেন না, ব্র্যান্ড নিউ কিনলে আপনি 100 ক্যামেরা ঠিকই পাবেন, 1 Mark 3-তেও পাবেন, 1 Mark 4-ও পাবেন, 1 Mark 5-এও পাবেন, 1 Mark 6-7 যেটাই বের হোক সেটা তো ঠিকই পাবেন, কারণ সনি একটা আহ, মানে পরীক্ষিত একটা স্টাবলিশ কোম্পানি, যাদের ক্যামেরা, টিভি এগুলো সব প্রফেশনালি ব্যবহার করা হয়, কনজিউমার লেভেলেও ব্যবহার করা হয়, তো তারা মানটা ঠিকই রাখেন। তো সমস্যা হচ্ছে আপনি যেহেতু রিফার্বিশ নিয়েছেন, হয়তো লেন্সটা শার্প হবে না, সেন্সারে হয়তো কোনো পড়ে গেছিলো, সমস্যা হয়েছে, এগুলো থাকবে। তো সেকেন্ড হ্যান্ড নিতে গেলে এই সমস্যাগুলো হয়। তো ক্যামেরা ফালতু না, ক্যামেরা আপনার মোবাইলের সব ক্যামেরা যে খারাপ তা না। আপনি যদি ছবি তুলতে জানেন, আপনি যদি কালার সম্পর্কে জানেন, আপনি যদি লেন্স সম্পর্কে জানেন, ক্যামেরা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো, যে কোনো ক্যামেরাতেই ভালো ছবি তুলতে পারবেন। হ্যাঁ, কিছু কম দামি ফোনের ক্যামেরা রয়েছে যেগুলো আসলে অত ভালো মানের না, সেক্ষেত্রে আপনি ওই কনসিডারটা করবেন। তো এখন 1 Mark 3 ক্যামেরা খারাপ ফালতু সেরকম কোনো কিছু না। ওই সেটটা পুরনো হয়ে গেছে, 4 বছর 5 বছর হয়ে গেছে, সো ওইটার থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন না। আর 4 বছর আগে যে টেকনোলজি ছিল, 4 বছর পরে আরো অনেক টেকনোলজি চেঞ্জ হয়েছে, এবং আপনি দেখছেন আপনার আশেপাশে যে ক্যামেরাতে এটা হয়, তো 1 Mark 3-তে এটা হচ্ছে না কেন? তো 1 Mark 3 তো আপনার হবে না, স্বাভাবিক, এটা বেসিক সেন্স যে এটা অনেক আগের বানানো। তো 1 Mark 4-এও হচ্ছে, এই যে আমি এখন সেলফি মোডে শ্যুট করছি, এই ক্যামেরাটা ফ্রন্টে, কিন্তু আমি এখানে যত আলো দিয়েছি, আমার উল্টা পাশে জানালা আছে, জানালার আলোটা আমার মুখে এসে পড়ছে, এই সাইড থেকে একটা আলো আসছে, ব্যাকগ্রাউন্ডে আমি টিভি রেখেছি। মানে এই সনি ফোন না, সনি ক্যামেরাতেও আপনি যখন শ্যুট করবেন, বা খুব প্রফেশনাল বড় মাপের যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোতে শ্যুট করার সময় প্রচুর আলো দরকার, কারণ আলোটা মুখে রিফ্লেক্ট করে ক্যামেরায় যাবে, তারপর আপনি ছবিটা তৈরি হয়। তো আলোর পরিমাণ আপনি যদি কম রাখেন তো নয়েজ আসবে, এবং কালার টালার ঠিক আসবে না। তো আরও কিছু সেটিং রয়েছে, হোয়াইট ব্যালেন্স ঠিক করা। এখন আমি ফুল অটোতে শ্যুট করছি, তো অটোতে ও মোটামুটি কালার একটা রাখছে, আমি এই অংশটুকু র দিব, আর আমি কালার গ্রেড করে কি দিচ্ছি ফিল্টার, সেটা সহটা পুরো ভিডিও থাকবে। তখন বুঝতে পারবেন যে আপনি একটা, আপনার যদি আলো বেশি থাকে তখন কালার চেঞ্জ করলে কি কি সুবিধা পাওয়া যায়। আর আরেকটা আরিফ খান প্রশ্ন করেছেন যে সনির ফোন কেউ নিবেন না, সনি পুরা ফালতু ফোন। তার কথার সাথে আমি কিছুটা একমত পোষণ করি, কারণ এই সনি এক্সপেরিয়া 1 Mark 4, 1 Mark 3 এগুলো প্রচণ্ড গরম হয়। এই যে আমি এতক্ষণে 3 মিনিট 43 সেকেন্ড রেকর্ড হয়েছে, তো হয়তো কিছুক্ষণ পরে 7-8 মিনিট পরে এটা, বা 15 মিনিটের মধ্যে গরম হয়ে যাবে। এখন দেখি কেমন গরম হচ্ছে। এখন যেহেতু আমার রুমে এসি আছে, সো অত গরম হয়নি। তো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার আশেপাশের টেম্পারেচার কেমন। যখন আমি রান্নার ভিডিও শুট করি, রান্নার ভিডিও শুট করার সময় ফোন 2 মিনিটও যায় না, ফোন সেট গরম হয়ে যায়। মানে এত গরম হয়ে যায়, তখন আবার বন্ধ করে আবার ছাড়তে হয়। তো সনি যেটা করেছে ফোন সেট টেম্পারেচার কন্ট্রোলের জন্য, যে যে সফটওয়্যারগুলো রান করা অবস্থায় গরম হয়ে যাচ্ছে সেই সফটওয়্যারগুলো দ্রুত বন্ধ করে দিতে চায় বলে। তো আপনি তখন বন্ধ করে দেওয়াটাই ভালো, এবং সেভাবেই কাজ করতে হবে, যেহেতু কম দামে পাচ্ছেন রিফার্বিশ একটা ফোন। কিন্তু একটা আইফোনের রেঞ্জের কোয়ালিটি নিতে গেলে, যে আমি কেন কিনলাম, যে আমি 48,000 টাকাতে একটা অপ্পো বা ভিভো বা মোটরোলা একটা ভালো ব্র্যান্ড নিউ সেট পেতাম, কিন্তু ওটা ওদের ক্যামেরার কোয়ালিটি আমার পছন্দ না, যেহেতু সনি ক্যামেরা ম্যানুফ্যাকচারের সাথে জড়িত অনেক দিন ধরে, অনেক পুরনো কোম্পানি। তো তাদের ক্যামেরা টেকনোলজি, মানে আমি যে অন্য কাজ করি সেগুলো সনি ক্যামেরাতে যখন করি, তো আমি ওটার সাথে ফ্যামিলিয়ার। সো আমি এই জন্য সনিটা নিয়েছি, যে আচ্ছা ছোটোখাটো ভিডিও করার জন্যে এটা ঠিকঠাক আছে, এবং আমি প্রায় 6 মাস হলো ব্যবহার করছি, ঠিকঠাকই আছে। এই যে আমার ফ্রন্ট ক্যামেরা কালারটা ঠিক হচ্ছে। হ্যাঁ, এখানে কিছু প্রিকশন আমি নিয়েছি, যে আমি তাপমাত্রা যখন বাড়ে তখন আমি সেটা বন্ধ করে রাখি, এবং আমি মানে আমি যে ফোন সেটগুলো ব্যবহার করেছি, আইফোন বা এই অ্যান্ড্রয়েড সনি এক্সপিরিয়া, আমি কখনো এটা ব্যাক কাভার বা কোনো পলিপেপার, স্ক্রিনে পলিপেপার বা এই শক্ত প্লাস্টিকের কাচের মতন যে আর একটা পেপার লাগাতে হয় স্ক্রিনের উপরে, সেগুলো কখনো আমি ব্যবহার করি না। মানে সেটটা একদম ক্লিন থাকে,
এতে হয় কি যে ফোনের টেম্পারেচার কন্ট্রোলে থাকে এবং দেখতেও ভালো লাগে। মানে আপনি চিন্তা করেন, আপনি কেসিং লাগানোর পরে একটা ফোন সেটে, তারপর টেম্পার গ্লাস লাগানোর পরে এটা আরো মোটা বাল্কি হয়ে যায়, কিন্তু ফোন সেটটা চিকন করার জন্য কত সায়েন্স কাজ করা হয়েছে। তো সেখান থেকে আপনার এগুলো না ব্যবহার করাই ভালো। যেভাবে রেডি টু ফ্যাক্টরি আসে সেটা সেইভাবে কাজ করা উচিত। আর গ্রিন ইস্যু হবে না, কারণ আপনি গ্রিন ইস্যুর সমস্যা হচ্ছে স্ক্রিন টেম্পারেচার বেড়ে গেলে এটা হয়, বা একটু পরে বাড়ি খেলে সেটা হয়। তো গ্রিন ইস্যু নিয়ে আরো কিছু কথা, ভিডিও রয়েছে আমার আগের রেকর্ডে, সেটা শুনলেই বুঝতে পারবেন দেখলে। আর এই আরেকটা নতুন আপডেট যেটা পেলাম, যে সফটওয়্যার ইনস্টল আপডেট করার সময় গ্রিন ইস্যু চলে আসে। এটা আসার কারণটাও হচ্ছে, যেটা আমার ফাইন্ডিং আসলো, যে ফোন সেটের টেম্পারেচার অনেক বেড়ে যায়, তখন এই স্ক্রিনের গ্রিন ইস্যু চলে আসে। তো আমি তো বলতেছি, কিন্তু আমি যখন সফটওয়্যার আপডেট করি তখন তো সেটের স্ক্রিন অফই থাকে, কিন্তু সেটের ইন্টারনাল ভিতরে কিন্তু হিট প্রসেস হয়। তো সেই জন্যে এরকম 16 ডিগ্রিতে এসি ছেড়ে একদম ঠান্ডা রুমে আমার মতে যদি আপনি সফটওয়্যার ইনস্টল করেন এবং কেসিং টেসিং খুলে রাখেন, টেম্পার গ্লাস ব্যবহার না করেন, সেক্ষেত্রে গ্রিন ইস্যু আসবে না। আমাকে অনেকে বলেছিল যে এই সেটটা আমি সনি এক্সপিরিয়া 1 Mark 4 নিলাম, এটা 3 মাসের মধ্যে গ্রিন ইস্যু চলে আসবে। তো 6 মাসের মধ্যে আসে না, কারণ আমি প্রিকশনটা নিচ্ছি যে কিভাবে এটা ব্যবহার করতে হবে, এবং যাতে না এই প্রবলেমগুলো আসে। আর সবসময় মোবাইলে পড়ে থাকার কিছু নাই। আপনি কিছু সময় কম্পিউটারে ফেসবুক দেখেন, মোবাইলে কিছু সময় দেখেন, একটা 5-6 মিনিট দেখার পরে অফ করে রাখেন। মানে হ্যাঁ, আধা ঘন্টা দেখলাম বা 1 ঘন্টাই দেখলাম, কিন্তু একদম টানা 3-4 ঘন্টা যদি আপনি একটা ফোন সেট ব্যবহার করেন, সেটা তো গরম হবে, সেটা যত দামি ফোন সেট হোক না কেন, বা একটা টিভি হোক না কেন। এই টিভি যে চলতেছে, টিভিটা যদি আমি 24 ঘন্টা রান করি, যদি আমার ঘরে এসি না চলে, তাহলে এটা গরম হয়ে পুড়ে যাওয়ার কথা, বা পুড়বে না হয়তো, কিন্তু এটা আয়ু কমতে থাকবে। কিন্তু একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে এগুলো চালানো উচিত। বা 2-3 ঘন্টা বা 5 ঘন্টা টিভি দেখলেন, দেখার পরে বন্ধ করে 1 ঘন্টা ঘুরে আসলেন, এতে আপনার চোখের জন্যও ভালো হবে, ব্রেনের জন্যও ভালো হবে। কিন্তু সারাক্ষণ টিভি দেখাটাও ঠিক না। আমার যেমন প্রচুর টিভি দেখা হয়, প্রচুর পরিমাণে, আমার সারাদিনের একটা বেশিরভাগ সময় টিভি দেখা হয়। কিন্তু আমি ইদানিং কি করি, এই যে টিভি চলছে আমার পিছনে, আমি চোখ থাকে এই জানলা দিয়ে আকাশের দিকে, যে আমি অডিওটা শুনি, কিন্তু আমি টিভির দিকে তাকাই কম, যে আমার চোখে ক্ষতি হচ্ছে। যখন রাতে একটা সিনেমা দেখি বা একটা সিরিজ দেখছি, যেমন এই সিরিজটা চলছে নর্থ অফ নর্থ, এটা আমার খুব পছন্দ হয়েছে, তো এটা আমি 4টা এপিসোড গতকাল শেষ করেছি। কিন্তু বাকি 4টা এপিসোড আগে হলে একটানা শেষ করতাম, কিন্তু একটানা শেষ করিনি, যে আচ্ছা মাথায় হতে একটু রিল্যাক্স হোক, চোখে একটু রিল্যাক্স হোক। এখন এই ভিডিওটা শেষ করে তারপরে আমি করব, এটা দেখতে শুরু করব। তো ফোন সেট সনি এক্সপিরিয়া ভালো আমার মতে, কিন্তু আবার খারাপ হচ্ছে যে এটা টেম্পারেচারটা গরম হয়ে যায়, খুব কম ব্যবহার করতে হচ্ছে একটা কন্ট্রোলের মধ্যে। ঠিক আছে, আমি মেনে নিয়েছি যেহেতু কম টাকার মধ্যে কিনেছি। কারণ এখন আমি যদি সনি এক্সপিরিয়া 1 Mark 5 বা 6 বা 7, যেটা নতুন মডেল আছে 2025-এ, সেটা যদি কিনতে যাই, তাহলে আমার $1800 লাগবে, বা প্রায় 2.25 লাখ টাকার মতন লাগবে। তো তার থেকে এত অল্প টাকায় পাচ্ছি, তো এটা বেস্ট বাই আমার হিসাবে। যে 48,000 টাকার ভিতরে একটা অপ্পো কেনার চাইতে সনি এক্সপেরিয়া কিনলে ভালো। হ্যাঁ, আপনার যদি ক্যামেরা নিয়ে, যেটা আরিফ খান বলেছেন যে এটা ক্যামেরা ফালতু, ফালতু না। এই ক্যামেরাটা পুরোটাই অপটিক্যাল। অপটিক্যাল মানে লেন্স দিয়ে, কাঁচ দিয়ে এটা ভিডিও বা ছবি তুলে, এবং যা আহ, আমার এখানে লাইট রয়েছে, যা কিছু আছে সব অ্যাজ ইট ইজ রাখে, পয়েন্ট টু পয়েন্ট, যেটা আমরা প্রফেশনালি একটা ক্যামেরাতে শ্যুট করতে গেলে যেটা আমরা আমরা মেনটেন করি। কিন্তু অ্যাপেলের আইফোন হচ্ছে, এই যে আপনি ভিডিওটা দেখছেন, এটার ব্যাকগ্রাউন্ড আলো করে দিবে, এগুলা আলো করে দিবে, এই যে এখানে অন্ধকার রয়েছে এগুলো আলো করে দিবে, একদম ঠিকঠাক করে আপনাকে একটা প্রেজেন্ট করবে। মানে অ্যাপেলের আইফোনের কাজই হচ্ছে একজন কনজিউমারকে প্রপার, ভালোভাবে একটা প্রেজেন্টেবল একটা ইমেজ প্রডিউস করে দাও। তো সেই কাজটা সফটওয়্যারের মাধ্যমে করে। আর সনি কাজ হচ্ছে একটা অথেন্টিক এবং যা রয়েছে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, সেই মেথডে সে ক্যামেরা বানিয়ে রেখেছে। আর আপনি যদি ক্যামেরা সম্পর্কে ধারণা না রাখেন, ভিডিও করার সম্পর্কে ধারণা না রাখেন, তাহলে আপনার ইমেজ বা ভিডিও খুব ভালো মানের আসবে না। আপনি সনি এক্সপিরিয়াতে অটো দিলেও আসবে না।
কারণ আপনাকে জানতে হবে যে আপনি ছবিতে লাইটটা কিভাবে ব্যবহার করবেন, তারপর কালারটা কি করবেন, হোয়াইট ব্যালেন্স কিভাবে করবেন, শাটার স্পিড কিভাবে রাখবেন, কত ফ্রেম স্পিডে আপনি শ্যুট করবেন। আমাদের দেশে হচ্ছে 25 ফ্রেম পার সেকেন্ডে শ্যুট করার নিয়ম পাল। তো আপনি যদি 29-এ শ্যুট করেন সেটা একটা বড় সমস্যা আমাদের রিজনের জন্য। তো এটা বেশিরভাগ যারা আইফোন ব্যবহার করে বা অ্যান্ড্রয়েড ব্যবহার করে সবাই 29-এ ইদানিং শ্যুট করে, কারণ তারা জানে না ব্যাপারটা যে পালে শ্যুট করতে হবে 25-এ। তো 25 ফ্রেম রেট রাখা, শাটার স্পিড ঠিক রাখা, অ্যাপারচার ঠিক রাখা, এগুলো ম্যানুয়ালি আপনাকে জানতে হবে, পুরো অটোর উপরে ছেড়ে দিলে তো হবে না। আর সনি এক্সপেরিয়া নিয়ে আর কি কথা, ভাই একটা ফোন সেট হলেই হয়েছে। এত গবেষণার কিছু নেই, আপনি সনি এক্সপেরিয়া না কিনলেও কোনো সমস্যা নেই, কিনতে হবে এমন না, আপনি অন্য সেট নিয়ে করতে পারেন। তবে আমার মতে আইফোন বেটার অপশন। আপনারা যারা এই ধরনের প্রশ্ন করছেন তাদের জন্য আমি বলবো যে আইফোনে আপনি টানা রেকর্ডিং করতে পারবেন, 1 ঘন্টা 2 ঘন্টা টানা রেকর্ড করতে পারবেন, গরম হলেও ক্যামেরা বন্ধ হবে না। মানে আইফোনের প্রসেসরটা আসলেই ভালো। আর সনিতে 20 মিনিট যাওয়ার পরে বন্ধ হয়ে যায়, বা অন্যান্য সেটও তো এই গরমের কারণে বন্ধ হয়ে যায়। তো আপনি যদি টানা রেকর্ড করতে চান, সবকিছু যদি ঠিকঠাক ভাবে চান, তাহলে একটা কষ্ট মষ্ট করে টাকা দিয়ে আইফোন কিনে নেওয়াই বেটার অপশন। আর যদি আপনি আহ, একটু ধরে ধরে কাজ করতে চান, তাহলে সনি করতে পারেন, কম টাকার মধ্যে কিনলেন, করে এটাতে কাজ করতে পারেন। এবং আমার ইউটিউবে বা ফেসবুকে আপনারা ভিডিও দেখতে পারেন, ইদানিং 6 মাসের যত ভিডিও আছে সব এই ফোন সেটেই শ্যুট করা। আমি যখন ফ্রন্ট ক্যামেরায়, সেলফি ক্যামেরায় যে শ্যুট করছি, এটাতেও দেখেন প্রিন্টটা অনেক সুন্দর আছে। এটা ব্যাক ক্যামেরাতে দিলে আরও প্রিন্ট ভালো পাওয়া যাবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা প্রশ্ন করেন, সমস্যা নেই। তো প্রশ্ন করার আগে যদি আমার সনি এক্সপেরিয়া 1 মার্ক 4 এর প্লেলিস্টের অন্যান্য ভিডিওগুলো দেখে নেন, তাহলে হয়তো আপনাদের প্রশ্নের উত্তরগুলো পাবেন, অথবা প্রশ্ন করলে আমি সেটার ভিডিও বানায় উত্তর দিব। আপনাদের সকলকে ধন্যবাদ।